হাতিয়ার হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন বাতিল হয়ে যায়। ফ্রি ফেয়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায়। তিনজন রাখার পক্ষে বলেছেন, যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন, তাদের একজন হওয়ার কথা নয়, বাকি দুইজন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি, যদিও তাদের প্রধান বিচারপতি হওয়ার সকল যোগ্যতা ছিল। তাদেরকে সুপারসিড করা হয়েছে। এর মধ্যে একজন মাননীয় বিচারপতিকে 43 দিন অ্যাক্টিং প্রধান বিচারপতি, 83 দিন অ্যাক্টিং প্রধান বিচারপতি রাখার পরে তাকে আর কনফার্ম করা হয়নি। আরেকজন মাননীয় বিচারপতি যাকে সুপারসিড করে জুনিয়র আরেকজনকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল, ওই দিন থেকে তিনি আর আদালতেই আসেননি। পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের পরে এসেছেন এবং তিনি বিদেশে অবস্থান করেছেন।